করেছে কে? এই কেন তুমি করলে কেন? কি হয়েছে? তুমি এটা করলে কেন? সেটা সরকার থেকে ওরা। কে? কোন সরকার? আমাদের সরকার। বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন। কি এটা? মহুয়াকে অ্যাটাক করেছেন, অভিষেককে অ্যাটাক করেছেন, কল্যাণকে অ্যাটাক করেছেন, আমার বাড়িতে হামলা করেছেন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল সরকারের বিদায়ের পর নতুন বিজেপি সরকার গঠন হওয়ায় প্রায়ই দেখা যাচ্ছে জনরোষ। যত্রতত্র তৃণমূল নেতাদের ওপর ডিম বর্ষণ শুরু হয়েছে। চলতি কথায় তাকেই বলা হচ্ছে ডিম থেরাপি। তৃণমূলে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পুরপ্রধান, বিধায়ক, সাংসদ কেউই ডিম থেরাপি থেকে বাদ যাচ্ছেন না। চুরি এবং দুর্নীতি প্রতিশোধ নিতে কিল, চর, ঘুষির সঙ্গে ব্যবহার করা হচ্ছে ডিম। এতে অবশ্য বেশ খানিকটা বিব্রত নাগরিক সমাজ। না, আমরা পরিবর্তন চেয়েছি, পরিবর্তন এসছে, কিন্তু যারা যারা এই ডিম থেরাপিটা আমরা চাইনি। ডিম থেরাপিটা যারা করছে তারা অ্যান্টি সোশ্যাল, আমি মনে করি তারা অ্যান্টি সোশ্যাল। ডিম ছোঁড়া উচিত না যে কোনো জায়গায়। হ্যাঁ, তো মানুষ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন, নতুন সরকার এসছে, আমরা তাদের একটু সময় দেবো যাতে ডেভেলপ করার। আমরা চাই ডেভেলপ। আমরা কখনো ডিম থেরাপির ওপর বিশ্বাস করি না, আর এটা ঠিক না। এই ডিম থেরাপিটা করা ঠিক না। একটা সময় বামেরা পচা ডিম অথবা টমেটো ঘৃণার অস্ত্র হিসাবে রাজনীতিতে ব্যবহার করলেও বহুদিন তা বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে ভালো ডিমের এহেন ব্যবহার শুধুমাত্র দৃষ্টিকটু নয়, সম্পদের অপব্যবহার বটে। বিশেষত যে দেশে বাচ্চারা পর্যাপ্ত প্রোটিনের অভাবে ভালোভাবে বাড়তে পারে না, সেক্ষেত্রে এভাবে অপচয় কতটা ঠিক উঠছে প্রশ্ন। এটা কি হলো? এটা রাস্তায় এটা কি হলো স্যার? কানে ভেতর ঢুকে যেত এটা। ডিম থেরাপি রুখতে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্ট থেকে ডিম ছোড়া রুখতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোর্ট অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ডিজিকে ইমিডিয়েটলি গাইডলাইন ইস্যু করতে হবে। সমস্ত থানায় যেন সেই গাইডলাইন গিয়ে পৌঁছয়, এবং সমস্ত গাইডলাইন পৌঁছে গেলে তাতে যেন এই যে জিনিসগুলো অপরাধ, এগুলো করা যায় না, পুলিশও কোনো করা যায় না, এবং কেউ যদি করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ডিম ছোড়া থেকে আরম্ভ করে সব যে করা হবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তার ডিরেকশন ইমিডিয়েটলি ডিজিকে দিতে বলেছি, গাইডলাইন তৈরি করে। কিন্তু তাতেও দেখা যাচ্ছে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। উল্টে উত্তরবঙ্গে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয়েছে ডিম। আইন কোথায়? তাহলে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না? রাজ্যের সরকার বলছে পশ্চিমবঙ্গে আইনের শাসন, এটাকে আইনের শাসন বলে? এইটাকে কোন মন্ত্রী বলছে যে হ্যাঁ ডিম ছুড়বে, ডিম থেরাপি চলবে, আর কোন মন্ত্রী, কোন এমএলএ দাঁড়িয়ে বলছে যে এবারে ডিমের সঙ্গে ইট ছুড়বে, তাই আজকে আমাদের গাড়িতে ইট হলো, আমাদের কর্মীদেরকে মারধর হলো। পুলিশের পক্ষ থেকেও গোটা রাজ্যে বিভিন্ন ঘটনার বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের শাসক দল বিজেপির পক্ষ থেকে বঙ্গ রাজনীতির এই নতুন উপদ্রব নিয়ে কড়া অবস্থান নিয়েছে। বিজেপির বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, ডিম পুষ্টিকর খাবার, তাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের মেরে নষ্ট করবেন না। ডিম মারামারির পক্ষে আমি কখনো নেই। ডিম অত্যন্ত একটা সুষম খাবার। ডিম ছুড়ুন, তবে সেটা সসপ্যানে ছুড়ুন, অমলেট হবে, তাই না? কোনো নোংরা জায়গায় ডিম ছুঁড়ে নষ্ট করার আমি বিরুদ্ধে। ডিম পবিত্র জিনিস, পবিত্র জায়গায় ছোঁড়া উচিত, সসপ্যান হোক বা যেখানে বয়েল হয়, সেদ্ধ হয় সেখানে, নাহলে মুরগি কষ্ট পাচ্ছে। আবার বাম নেতারা বলছে মিড ডে মিলে শিশুরা ডিম পাচ্ছে না, তাই বাচ্চাদের না খাইয়ে এইভাবে ডিম নষ্ট করা উচিত নয়। ডিমকে এইভাবে নষ্ট করা আর বাজার দর বাড়িয়ে দেওয়া, এটা মোটেই ঠিক না। যা হচ্ছে এটা ঠিক নয়, কারণ খাদ্যবস্তু
ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে? কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? অন্য কিছু করুক। টমেটো যদি করতেও বুঝতে পারতাম, টমেটোর দাম কম, যদিও এখন টমেটোর দাম আগের মতো দাম কম দাম নেই, কিন্তু কি এটা? আর তৃণমূলের বক্তব্য, এটা অপসংস্কৃতি, এটা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। আয় নানা রকম কিছু ছুটছেন, বলতেও লজ্জা লাগে। বাচ্চারা মিড ডে স্কুলে ডিম পায় না, আর আপনারা হাট্টিমা টিম করে বেড়াচ্ছেন। এটা বাংলার কালচার কোনোদিন ছিল না। আমরাও ক্ষমতায় 15 বছর ছিলাম, আমি কখনো পুলিশকে দিয়ে এই কাজটা করাইনি। ডিম থেরাপি নিয়ে যেভাবে হইচই চলছে, তাতে একটা জিনিস স্পষ্ট, জনমানুষে এটা প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। ডিম থেকে ছানা হয়, তাই এই প্রতিবাদ থেকে কি প্রসব হয় কার্যত তার দিকেই তাকিয়ে আছে আম জনতা। ফলো করুন পাবলিক মিডিয়া।